ইসরায়েলের উত্তরাঞ্চলের তৃতীয় বৃহত্তম শহর হাইফা। এই শহরে বারবার হিজবুল্লাহর রকেট বৃষ্টি। সারা শহরে বেজে উঠছে সাইরেন। একের পর এক রকেট বৃষ্টিতে শহরের অনেক এলাকায় নেমে এসেছে অন্ধকার। হাইফা কর্তৃপক্ষ বলতে বাধ্য হচ্ছে হিজবুল্লাহর প্রধান টার্গেটে পরিণত হয়েছে এই হাইফা। হিজবুল্লাহ প্রায় ৭টি অপারেশন চালানোর দাবি করেছে। এর মধ্যে ৫টি হাইফাতে অবস্থিত ইসরায়েলের সামরিক ঘাঁটিতে, যেগুলোতে অত্যাধুনিক ড্রোন আর রকেট দিয়ে হামলা করেছে হিজবুল্লাহ। হাইফার উত্তরে আতলিতে একটি নৌঘাঁটিতে হয়েছে ড্রোনের বৃষ্টি। স্টেলা নৌঘাঁটিতে ২ বার হামলা করেছে হিজবুল্লাহ। অন্যদিকে তিরাত ঘাঁটিতে হয়েছে ড্রোন হামলা। প্রথমবারের মতো হিজবুল্লাহ হামলা করেছে নেশের জ্বালানি ঘাঁটিতেও। ফিলিস্তিন লেবানন সীমান্ত থেকে এই ঘাঁটিগুলোর দূরত্ব ৩৫ থেকে ৪০ কিলোমিটার। একদিনে হাইফার সামরিক ঘাঁটিতে ৫টি সফল অপারেশন চালিয়েছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে হাইফার প্রযুক্তিগত ঘাঁটি, ইসরায়েলি বিমান বাহিনীর সঙ্গে সম্পর্কিত কার্যালয়, প্রশিক্ষণের কলেজ, হাইফা নৌঘাঁটি যেখানে ক্ষেপণাস্ত্রবাহী নৌকা আর সাবমেরিন থাকে, সঙ্গে সমুদ্র সীমার নিরাপত্তা রক্ষায় কাজ করা আরেকটি ঘাঁটি। এমন ঘাঁটিতেও হামলা হয়েছে যেখানে থেকে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে গ্যাস ও যাতায়াতের প্রয়োজনীয় যানবাহন সরবরাহ করা হয়। শুধু হাইফা নয়, উত্তরাঞ্চলে ইসরায়েলের সব সামরিক ঘাঁটি লক্ষ্য করে হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। তেল আবিবের অবৈধ সব স্থাপনা উৎখাতে উঠে পড়ে লেগেছে ইরান সমর্থিত যোদ্ধারা। রকেটের ব্যারেজ দিয়ে ইসরায়েলি সেনাদের নাস্তানাবুদ করে রেখেছে হিজবুল্লাহ। লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি সেনারা এগিয়ে যেতে নিলে তাদের ওপরও হামলা করে সশস্ত্র যোদ্ধারা। মেরকাভা ট্যাঙ্ক টার্গেট করা হচ্ছে গাইডেড ক্ষেপণাস্ত্র দিয়ে, মিসাইলের স্যালভো দিয়ে হামলা করা হচ্ছে একের পর এক ইসরায়েলি গুরুত্বপূর্ণ সব ঘাঁটিতে। সব দিক থেকে তেল আবিবকে কোণঠাসা করাই যেন একমাত্র লক্ষ্য সশস্ত্র বাহিনীর। এই হামলায় এখন পর্যন্ত ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর শতাধিক সেনা নিহতের দাবি করছে হিজবুল্লাহ। গাজা আর লেবাননে হামলা করে এখন আর শান্তিতে বসে থাকতে পারে না ইসরায়েল। আতঙ্কে থাকতে হয় কখন দেশের মধ্যেই হামলা করে বসে হিজবুল্লাহ, হামাস আর হুথিরা। শনিবার হাইফা শহরে হামলার পর হিজবুল্লাহর সশস্ত্র যোদ্ধারা দাবি করেছে এটা ছিল তাদের খাইবার সিরিজ অপারেশনের অংশ। স্লোগান ছিল, হে নাসর আল্লাহ, আপনার সেবায় আমরা নিয়োজিত। এই নেতাকে বৈরুতে নৃশংসভাবে বিমান হামলা করে হত্যা করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।